তো এই হচ্ছে 7টা টপিক যেটা আজকে আমি মেইনলি কভার করছি। এবং এটা একটা স্টেডি পেসে আমি কভার করব। যদি এগেইন সাফায়েত ভাই যেটা বললেন, যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে আপনারা বক্সে আপনাদের কোয়েশ্চেন ড্রপ করেন এবং অফকোর্স আমরা সেগুলো অ্যাড্রেস করব। তো আমরা প্রথম টপিকে যাই, যেটা হচ্ছে এই আজকের কনভারসেশনের মেইন এজেন্ডা, আন্ডারস্ট্যান্ড করা যে আমরা সবাই এখন এই একটা কথা সবসময় শুনতে থাকি যে ডিপিপি বা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট। সো এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টটা কি, এটা দিয়ে আমরা শুরু করব। ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, আপনি চিন্তা করেন যে যদি আমি একটা প্রশ্ন করি যে আমাদের কার কার কাছে ন্যাশনাল এনআইডি কার্ড আছে, আমাদের অলমোস্ট সবার কাছেই এনআইডি কার্ড আছে। সো এই এনআইডি কার্ড পুরো দুনিয়াকে আমাদের ব্যাপারে কি বলে যে আমরা হু ইউ আর। একজন এনআইডি কার্ড হোল্ডার, সে পুরো ওয়ার্ল্ড কে বলে সে হু হু ইজ হি অর শি, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। সো এটা হচ্ছে যেটা এনআইডি কার্ড যে হোল্ডার তার জন্য ভেরিফাইড আইডেন্টিটি। সো এখন জাস্ট ইমাজিন করেন যে ওই এনআইডি কার্ডটা, এটা এখন বর্তমান সময়ে এভরি সিঙ্গেল প্রোডাক্ট, এভরি টি শার্ট, এভরি পেয়ার অফ জিন্স, এটা যদি সিমিলার কোনো কিছু থাকে, এই ন্যাশনাল এনআইডি কার্ডটাকেই আপনারা বলতে পারেন একটা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট অর ডিপিপি। সো একটা ডিজিটাল, এটা একটা ডিজিটাল আইডেন্টিটি কার্ড। বাট এটা জাস্ট, আই মিন, এটা এরকম না। ইটস ইটস নট জাস্ট ইটস শোয়িং হু মেড ইট, এবং বলা হচ্ছে না যে এটা কোথা থেকে আসছে এবং কি পরিমাণ পানি ইউজ করছে বা কি কার্বন ফুটপ্রিন্ট আছে। এটা এগুলো সবকিছুরই একটা কালমিনেশন। সো এটা হচ্ছে একটা ডিজিটাল রেকর্ড যেটা একটা ফিজিক্যাল প্রোডাক্টের সাথে অ্যাটাচ থাকে, এবং বেসিক্যালি একটা ফিজিক্যাল প্রোডাক্টের ডিজিটাল রিপ্রেজেন্টেশন করে একটা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট। তো ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টে এই তিনটা এসেনশিয়াল জিনিস থাকে। সেটা হচ্ছে আইডেন্টিটি, যে এটা কে বানাইছে, হু মেড ইট, ওয়্যার অ্যান্ড হোয়েন। জার্নি, এভরি স্টেপ অফ দ্য সাপ্লাই চেন। দ্যাট মিনস, সাপোজ যদি আমরা চিন্তা করি ফর আ টি শার্ট, একটা টি শার্ট প্রডিউস করার জন্য প্রথমে ফাইবার প্রডিউস করা হয়েছে, তারপর ইয়ার্ন, তারপর ফ্যাব্রিক্স, তারপর এন্ড গার্মেন্টস, এবং তারপর সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএসএ, হোয়াট এভার ডেস্টিনেশন, সেখানে গেছে। এবং থার্ড অ্যাসপেক্টটা হচ্ছে সাস্টেনেবিলিটি, যে ম্যাটেরিয়াল, carbon emission, carbon footprint, recycled content or sustainable content like organic, PCI, whatever. So just a simple idea, massive impact এই তিনটা কম্পোনেন্টের মাধ্যমে। সো এটা আসলে কিভাবে পাওয়ার কাজ করে, হাউ হাউ ডাজ ইট ওয়ার্ক? সো এটা হচ্ছে একটা গার্মেন্টস এর, আপনি বলতে পারেন একটা টোটাল গার্মেন্টস এর লাইফ সাইকেল, একটা লাইফ অফ আ গার্মেন্ট। সো এটা স্টার্ট হয়, যেটা আমি বললাম প্রথম, আমি একটা এক্সাম্পল অলরেডি দিয়ে ফেলছি। টি শার্টের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা স্টার্ট হয় র কটন একটা ফার্ম থেকে। তারপর সেই ফার্ম বা ফার্মার বা ইনভেন্ডার যারা যারা আছে তারা সেটার ডেটা লগ করেন, কোথা থেকে আসছে, এটা কি অর্গানিক না বিসিআই নাকি রিজেনারেটিভ, এভরিথিং লগ ইন করেন। তারপর সেই কটনটা যাচ্ছে স্পিনিং মিলে, যেখানে স্পিনিং মিল তার ডেটা দিচ্ছে। তারপরে স্পিনিং মিল থেকে তারপর কোথায় যাচ্ছে, ডাই হাউসে, এবং তারপর সেখান থেকে যাচ্ছে ফ্যাক্টরি, তো তারপর হচ্ছে দ্য ব্র্যান্ড, এন্ড এন্ডে যাচ্ছে হচ্ছে কনজিউমারের কাছে যারা এই প্রোডাক্টটা বাই করতেছেন। সো এট এভরি স্টেপ সবাই যেটা করছেন, এখানে দেখতে পাচ্ছেন, সবাই তাদের ইনফরমেশন প্রোভাইড করতেছেন, ভেরিফাইড ইনফরমেশন। এবং এট দ্য এন্ড, এই যে কনজিউমার যে প্রোডাক্টটা যে পাচ্ছেন, তিনি পাচ্ছেন এই প্রোডাক্টের সাথে অ্যাটাচড একটা কমপ্লিট কিউআর কোড, যেটা সম্পূর্ণ জার্নিটাকে ভিজিবল করতেছে। সো এইটা আহ, আহ, শুনতে খুব ইজি শোনায়, বাট এটার প্রসেসটা আসলে ইনশিওর করে যে সাপ্লাই চেইনটা যে কাজ করতেছে সেটা টোটালি কানেক্টেড কিনা এবং টোটালি ট্রেসেবল। সো একজন কনজিউমার যিনি জার্মানিতে এই প্রোডাক্টটা পারচেস করতেছেন,
ইনি যখন স্ক্যান করবেন তখন ইন আ সেকেন্ড ইনি এই প্রোডাক্টটার সম্পূর্ণ ফুল স্টোরিটা দেখতে পারবেন। এবং একজন ইউরোপিয়ান ইউনিয়ন কাস্টমস এজেন্ট যখন এটা চেক করবেন, সো উনি এটা দেখবেন যে ওই তিনটা অ্যাসপেক্ট ঠিক আছে কিনা, যে জার্নি, ইম্প্যাক্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। সো তারপরে ব্র্যান্ড এটা ভেরিফাই করবে যে এই কাস্টমস রেগুলেশন এবং কনজিউমার রেগুলেশন সবকিছু মেনটেন করতেছে কিনা। সো that's it. That is what is DPP. It is not complicated, but it is very powerful. A very powerful tool to be relevant in the market and to stay within the regulations of European Union. Second topic, EU regulations and global market trend. কারণ যেহেতু ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট নিয়ে আমরা কথা বলছি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বেসিক্যালি ইএসপিআর, ইকো ডিজাইন ফর সাস্টেনেবল প্রোডাক্ট রেগুলেশন, এটার আন্ডারে এই ফ্রেম, যেটা বর্তমান সময়ে অলরেডি ইন ইফেক্ট। আপনি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল টাইমলাইন অনুযায়ী যে 2025-এ ইএসপিআর অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়েছে এবং ডিপিপি ফ্রেমওয়ার্ক তখন পাবলিশ করা হয়েছিল। 2026-এ অলরেডি পাইলট প্রোগ্রাম স্টার্ট হয়েছে। যেমন জাস্ট গত মাসে আমরা যখন ঈদের ছুটিতে ছিলাম, ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যেটা যারা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন করে ডেটা প্লাস সবকিছু, তারা 6টা স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে, যেটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতে হবে। এবং সাথে করে সেপ্টেম্বরে আরো I'm not sure, maybe 2টা বা 3টা আরো স্ট্যান্ডার্ড পয়েন্ট পাবলিশ করা হবে। সো 2026-এ অলরেডি টেক্সটাইল বা অ্যাপারেলকে ফ্ল্যাগ করা হয়েছে প্রায়োরিটি গ্রুপ হিসাবে, এবং 2027-এ অফকোর্স ম্যান্ডেটরি টেক্সটাইল, মানে টেক্সটাইল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে ম্যান্ডেটরি প্রোডাক্ট ক্যাটাগরি হবে, যেখানে আপনার ডিপিপি থাকতে হবে এন্ট্রি করার জন্য। এবং 2030-তে যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ডিপিপি রোল আউট। এবং এখানে একটা জিনিস ইনক্লুড করা হয়নি, সেটা হচ্ছে এটা সবকিছু কাজ করতেছে আসলে কোন ফ্রেমওয়ার্ক ধরে, সেটা হচ্ছে 2034-এর সার্কুলার ডিপিপি টার্গেট ধরে। সো 2030-তে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফুল ডিপিপি রোল আউটের প্ল্যান, এবং 2034-এর প্ল্যানটা হচ্ছে ফুল সার্কুলার ডিপিপি রোল আউট করার। সো এটা দ্যাটস নট ফার অ্যাওয়ে, অ্যান্ড ব্র্যান্ডস তারা অলরেডি প্রিপেয়ার করতেছে। সো উইচ মিনস দ্যাট অলরেডি তারা সাপ্লায়ারকে আস্ক করতেছে প্রিপেয়ার করার জন্য। So now it is on us to provide this as a service. So we can always think of it like this, that if you develop a new fabric, আপনি যখন একটা নিউ ফ্যাব্রিক বা একটা নিউ ইয়ার্ন যখন ডেভেলপ করবেন, তখন এটার প্রাইসিং থেকে শুরু করে এভরিথিং কিন্তু স্ট্যাবলিশ করবেন মার্কেটে সেই ডেভেলপার, যে ফ্যাব্রিকটা ডেভেলপ করবে। সো ডিপিপিটাকেও আমরা অ্যাজ আ সার্ভিস চিন্তা করতে পারি যে আমরা এখন অ্যাজ আ ইন্ডাস্ট্রি এবং অ্যাজ আ কান্ট্রি, এটা আমরা নট জাস্ট ব্র্যান্ড, আমরা এটা সার্ভ করব এখন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশনকে, যেটা ব্র্যান্ডকে অ্যাডহেয়ার করতে হবে। সো এখন আমরা তো এতক্ষণ ধরে বলেছিলাম ডিপিপি নিয়ে যেহেতু কথা বলছি, আমি জাস্ট এটা স্কোপটা আপনাদেরকে এখানে দেখালাম যে ডিপিপি বা ডেটা ট্রান্সপারেন্সিটা শুধুমাত্র যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্যই অ্যাপ্লাই করে ব্যাপারটা এটা না। আপনারা যদি খেয়াল করেন, এখানে যেমন মেনশন করা হয়েছে ইউনাইটেড স্টেটস এর ইউএফএলপিএ বা উকওয়্যার ফোর্স লেবার প্রিভেনশন অ্যাক্ট, তারপর ইউনাইটেড কিংডমের ইপিআর, যেটা আর জার্মানির যে ডিউ ডিলিজেন্স অ্যাক্ট আছে, সাথে করে ফ্রান্সের যেমন গত বছর অলরেডি রোল আউট হয়েছে অ্যাজেট রিপোর্ট। সো এই সবগুলা রিপোর্টকে যদি আপনারা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করেন, আপনারা দেখতে পারবেন দিস ইজ মেয়ারলি every of the regulation asks for the same thing: authentication of the journey, the story of the journey. That's the main thing. So কোশ্চেনটা এটাই আসে যে ক্যান ইউ প্রুভ ওয়্যার ইউর প্রোডাক্ট কেম ফ্রম এন্ড হাউ ইট ওয়াজ মেড। সো এই জিনিসটাই দেখবেন যে প্রত্যেকটা রেগুলেশনের মধ্যে কমন। সো এখন বড় কোশ্চেন আসে যে হাউ ডিপিপি উইল ইম্প্যাক্ট বাংলাদেশের আরএমজি এন্ড টেক্সটাইল সেক্টর, বিকজ অফ কোর্স আমরা যদি এখন কিছু নাম্বারের দিকে দেখাই, এই নাম্বারের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, উই নো দিস, বাট
to put it into context, this is important. $38 billion export industry, যার 54% যায় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে 2020 এবং 4 মিলিয়ন প্লাস ওয়ার্ক ফোর্স এটার উপর রিলাই করে। সো 2027-এ যখন টিপিপি কমপ্লায়েন্স ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, সো এখানে অলরেডি একটা রিস্ক ফ্যাক্টর চলে আসতেছে। সো যদি জিনিসটা এরকম হয় যে ইফ ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে নো জিপিপি নো এন্ট্রি, সো ফ্যাক্টরি যারা রেডি না, দে উইল অলরেডি লুজ দ্য অর্ডারস। সো এইখানে এখন একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে 2027 বলতে আসলে আমরা কি বুঝি। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য 2027 কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য 2026, কারণ 2027-এ যে গুডসটা ইউরোপিয়ান ইউনিয়নে যাবে সেটা বাংলাদেশ বা যেখানেই প্রডিউস হোক না কেন, আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি, যেখানেই যাক না কেন এইটা কিন্তু প্রডিউস হবে 2026-এ বাংলাদেশে। সো আমরা কারেন্টলি সেই সিচুয়েশনটায় বসে আছি। সো ইটস নট লাইক দ্যাট when 2027 comes I will get ready for it. Now the question is 2027-এর যে গুডসটা ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে সেটা ট্রেসেবিলিটি তো রেডি করতে হবে আমাদেরকে এখনো। So that's the main alarming part. For me, it's not that when it is applicable. Is it applicable in 2027 or is it applicable in 2030? Whatever it is, the production that happens or the manufacturing that happens in the manufacturing country, it happens at least 1 to 2 years earlier. সো এই টাইম লাইনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জাস্ট এজ আ নাম্বার, আমরা নাম্বারে ফিক্সেট করি, বাট নাম্বারটার ইমপ্লিকেশনটা কি এটা আমাদেরকে ইমপ্লিমেন্টেশনের জন্য আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং আর্জেন্সিটা সেভাবে নিয়ে আসতে হবে। সো এটাতে করে চেঞ্জ কি কি আসতে পারে আমাদের ফ্যাক্টরি ফ্লোরে। আমরা এখন যেটা জানি, এটা সবাই আমরা বিফোরে কি কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে পেপার সার্টিফিকেশন একটা কোন একটা ফোল্ডারে থাকতেছে, সাস্টেনেবিলিটি টিম রিপোর্ট আকারে তৈরি করা হচ্ছে বায়ারদের জন্য, এবং একটা সাপ্লায়ার অডিট হচ্ছে ওয়ান্স পার ইয়ার, লেটস সে ওভার এক্সপোর্টস অর যে 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 ধরনের ভেরিফিকেশন যা যা কিছু দরকার। সো যখন বাংলাদেশের ফ্যাক্টরি গুলো ডিটিপি কমপ্লায়েন্স হবে, সো তখন যেটা হবে যে এই ডিজিটাল সার্টিফিকেশন গুলো ব্লক চেইনই থাকবে, এবং আমরা যেটা জানি ব্লক চেইন হচ্ছে ভেরিফায়েবল প্রুফ। যদি কেউ পাবলিক ব্লক চেইন অ্যাক্সেস ইউজ করে, সো ওইখানে যে ডেটাটা একবার থাকবে ওই ডেটাটাকে কেউ অল্টার করতে পারবে। প্রাইভেট ব্লক চেইনে ডেটা অল্টার করা সম্ভব, সেটার অথর মানে সেটার ওনার প্রাইভেট এন্টিটি, বাট যখন আপনি পাবলিক ব্লক চেইন দিয়ে কাজটা করবেন তখন পাবলিক ব্লক চেইনে একবার ডেটা চলে যাওয়ার পরে সেই পাবলিক ব্লক চেইনের ডেটাকে কেউ অল্টার করতে পারবেন। সো এইখানেই ওই সাপ্লাই চেইনের ট্রাস্টটা এই জন্যই ডিপিপিতে এভাবে বিল্ড ইন করা হয়, এবং বায়াররা তাদের ডেটা লাইভ মানে লাইভ রিয়েল টাইমে তারা ভেরিফাই করছেন। এবং এটাতে করে যেটা হচ্ছে যে ডিপিপি এর জন্য যেহেতু আমি ডেটা রেডি করছি, আমি কি করছি, আমি রিয়েল টাইম প্রোডাকশনের সাথে সাথে ডেটা দিচ্ছি। সো এটাতে করে যেটা হচ্ছে অডিটের জন্য কিন্তু আমি অটোমেটিক্যালি রেডি হয়ে যাচ্ছি। সো দিস অলসো রিডিউসেস অডিট ফ্যাটিগ বাই আ লট। সো নেক্সট স্টেজ হচ্ছে প্রোডাক্ট ট্রেসেবিলিটি এবং ডেটা ট্রান্সপারেন্সি, যেটা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বা ডিপিপি এর ইনহেরেন্ট ম্যাটার। যে at the heart of everything, this is traceability. This is traceability and this is transparency. I mean, এই কোশ্চেনটাই আপনাদের সব স্টেজে অ্যান্সার করতে হবে ডিপিপি। সেটা হচ্ছে যে where did this come from and what happened to it? So again, যেখানে একটা জেনারেল পারসেপশন আছে, আমরা যেটা চিন্তা করি দ্যাট ডাজ দ্যাট মিন ট্রেড সিক্রেট? নো। সো ডিপিটি হচ্ছে একটা জার্নি। আমি যেটা বললাম যে 3টা স্টেজ যেটা ডিপিটিতে মেইনলি ডিমান্ড করে, তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে জার্নি। এবং এই জার্নিটাতে যখন এই কোয়েশ্চেনটা আসে যে ট্রেড সিক্রেট আমার শো করতে হবে কিনা, আমি কি কেমিক্যাল ইউজ করতেছি, আমার রেসিপি কি সেটা শো করতে হবে কিনা, দ্যাটস নট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। সো আপনি জার্নির মধ্যে যেমন ফাইবারের ক্ষেত্রে আপনি কি দেখাচ্ছেন, আপনি ফাইবারটা কি অর্গানিক না রিসাইকেল, তো সেটা শো করার জন্য আপনি কি করতেছেন, আপনি সেখানে টিসিটা বা আপনার যে স্কোপ সার্টিফিকেটটা সেটা এর মধ্যে দেখানো হচ্ছে। ইয়ার্নের ক্ষেত্রে সেম এভাবে করে আপনার কি হচ্ছে যে জার্নিটা সামনে আগাচ্ছে। এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা কোয়েশ্চেন আসে যে এই রেকর্ডটা যখন এক্সেস করবে, এক্সিস্ট করবে, তখন এটার অ্যাক্সেসটা কে পাবে? এটার অফকোর্স অ্যাক্সেসটা ডিপেন্ড করবে আপনি কাকে দিবেন তার উপরে। পাবলিক ব্লক চেইনে আপনার ডেটার অ্যাক্সেস পাবে সে যাকে আপনি অ্যাক্সেস দিতে চান। আপনি যদি আপনার বায়ারকে অ্যাক্সেস দিতে চান তখন আপনার বায়ার দেখবে।
আমরা অ্যাজ আ প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইডার আমরাও এই ডেটাগুলো দেখতে পারি না প্ল্যাটফর্মে। আমাদের পার্টনাররা যে এই ডেটাটা প্রোভাইড করেন তারা যদি আমাদের জন্য ওপেন করেন দেন আমরা দেখতে পারবো। সো এইখানেই হচ্ছে মেইন ব্যাপারটা, যে ডিপিপিটা এগেইন এটাকে এটা কমপ্লেক্স কোনো কিছু না, এটা এক্সিস্টিং প্র্যাকটিস আমরা যেটা সাপ্লাই চেইনের করছি সেইটাই, জাস্ট এটাকে এনকারেজ করা হচ্ছে এখন রিয়েল টাইম প্রোডাকশনের সাথে ফাইবার ফরওয়ার্ড করার জন্য। দ্যাট মিনস যখন আপনার at the point of operation or at the time of supply chain movement, সেই টাইমে আপনি ডেটাটা প্রোভাইড করেন। So, এটাই হচ্ছে সেটার ডিমান্ড। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান ডেটা রেকর্ড এন্ড মেনি অডিয়েন্সেস, যেটা আমরা বললাম আপনার ডেটা যদি থাকে কনজিউমাররা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা দেখতে পাচ্ছেন। সেম গোস টু দ্য ইউ কাস্টমস এন্ড রেগুলেটর্স, ব্র্যান্ডস এন্ড বায়ার্স এন্ড অডিটর্স এন্ড এনজিওস। এন্ড এখানে আমি জাস্ট একটা আপনাদেরকে একটা মাইন্ডসেট শিফটের সাথে লিড করতে চাই, যে ক্লেমিং, আমরা যদি ক্লেম করি যে আমরা সাস্টেনেবল, দিস ইজ নট এনাফ। সো আমাদেরকে কি করতে হবে, ইউ নিড টু প্রুভ ইট ডিজিটালি, এন্ড দ্যাটস দ্য পারপাস অফ ডিবিটি। দ্যাট ফিজিক্যাল প্রোডাক্ট আমরা প্রডিউস করতেই পারি। বাংলাদেশ এজ এ কান্ট্রি হ্যাজ proven to the world that we can produce any type of physical products. So now it is time to prove with it that we can prove that the sustainable claims that we're doing. So this is where DPP becomes a business tool. Yes, and the next slide is the business opportunity and the competitive advantage. Because at the end of the day, of course, if a sustainable initiative is not profitable, then it's actually not applicable. By applicable, I'm meaning is that if a sustainability initiative or something that is going to change the industry, if it doesn't have the incentive for the supply chain to work on, then it won't matter to them. So this is where this business opportunity comes in. সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পার্টটাকে, এন্ড দিস ইজ দ্য পার্ট দ্যাট আই ফাইন্ড মোস্ট এক্সাইটিং, বিকজ আমি এখান মানে এই জিনিসটা আমি ডিপিপি কে একটা কমপ্লায়েন্স বার্ডেন হিসেবে দেখি না, বাট আমি এটাকে দেখি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট টুল। এন্ড সো টুলটা কিভাবে, সেটাই আমি এখানে আপনাকে অপরচুনিটিটা এক্সপ্লেন করবো। যে প্রিমিয়াম বায়ার অ্যাক্সেস, এখানে কিছু ব্র্যান্ডের নেম, জাস্ট ফর এক্সাম্পল কিছু নেম দেওয়া আছে। সো অলরেডি যারা যারা এক্সিস্টিং ব্র্যান্ড যারা সোর্স করছেন ইউরোপিয়ান ইউনিয়নে, তারা সবাই ফিল্টার করছেন সেই সব সাপ্লায়ারকে যারা তাদেরকে ডেটা কমপ্লায়েন্স রেডিনেস এখনই প্রোভাইড করতে পারবে। তারপর অটোমেটেড ইএসজি রিপোর্টিং, নো মোর উইকস অফ ম্যানুয়াল ডেটা গেদারিং এভরি কোয়ার্টার. If somebody is keeping record in DPP, they can do it instantly. Green finance, as we know, আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এবং আইএফসি তারা গ্রিন ফান্ড একটা রেখেছেন। সো অফকোর্স, এবং এই ডিপিপি ডেটাটাকেই অর্গানাইজেশন সেই সাস্টেনেবল ক্লেইমের প্রুফ হিসেবে শো করতে পারে। এবং মাল্টি মার্কেট রিচ, অফকোর্স এই প্র্যাকটিস আমি যেটা বললাম ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস, ইউকে সব দিকেই আপনার জিনিসটার ইম্প্যাক্ট রাখতে পারে। সো হিয়ার ইজ দ্য ট্যাগলাইন, বিল্ড ওয়ান্স, সেল এভরিওয়্যার। সো এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি যদি প্র্যাকটিক্যালি বলি, আর্লি মুভার্স উইন, দ্যাটস অফকোর্স কম্পিটিটিভ রিয়ালিটি ইজ সিম্পল, যে যারা যারা আর্লি মুভার তারা অলওয়েজ উইন করবে। আমাদের বাংলাদেশের যারা স্ট্রংগেস্ট ফ্যাক্টরি আছে তারা গটস সার্টিফিকেশন ম্যান্ডেটরি হওয়ার অনেক আগেই জিনিসটাকে অ্যাপ্লাই করে ফেলেছিলেন তাদের ফ্যাক্টরিতে, বিকজ দে কুড সি দ্য চেঞ্জ। এবং সেটার কারণে তারা হচ্ছে সেই অর্গানিকে ট্রান্সফার করার বা অর্গানিকে আপডেট করার কারণে যে প্রোডাক্টটার সাথে যে প্রিমিয়ামটা দরকার ছিল সেটা তারা লক ইন করতে পেরেছিলেন সেই সময়, অফকোর্স। সো এখানে সেই সেম মেথোডলজিটাও আসে, যে ফ্যাক্টরি গুলো অলরেডি আজকে অথবা 6 মাস আগে থেকে যারা প্রিপেয়ার করা শুরু করেছে তারা অফকোর্স এখন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে। So preparing factories for the digital compliance era, and of course, as we have seen, 2027 is 1 year later, but for manufacturing, 2027 is already here. So we need to be prepared. So how we can be prepared? Practically speaking, আমরা এটা 3 স্টেজে করতে পারি। প্রথমত হচ্ছে
যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের সাপ্লাই চেইন ম্যাপ করতে পারবেন যে আমার সাপ্লায়ার কারা এবং আমার বায়ার কারা, এবং আমার সাপ্লায়ার যারা তারা আমাকে আমার ম্যাটেরিয়ালের অরিজিন সার্টিফিকেশন সবকিছু প্রোভাইড করছেন কিনা, সব ধরনের ডেটা আমি পাচ্ছি কিনা, এবং ইটস জাস্ট আ কনভারসেশন বিকজ সাপ্লাই চেনের কাছে অফকোর্স সেই জিনিসটা আছে, এখন সেই জিনিসটাকে জাস্ট অ্যাক্সেস করা। তারপর হচ্ছে আমাদের নিজেদের ওন যে ডেটাটা আছে ম্যানুফ্যাকচারারদের, সেই ওন ডেটাটাকে ডিজিটাইজ করা। তারপর সেই যে আমরা যে ডিপিটি গুলো জেনারেট করছি বা আমরা যে ডেটাটাকে ট্রেসেবল ওয়েতে স্টোর করছি, সেটাকে বায়ারদের সাথে শুরু করে কনজিউমার এবং রেগুলেটরদের কাছে কমিউনিকেশন করা এবং কমপ্লিট করা, এবং অফকোর্স বাই দ্যাট উইন প্রিমিয়াম বিজনেস এন্ড বায়ার্স। So this is where this is just a brief of where Aware Health sits partners. So as you can see, we provide multi-dimensional services, and এখানে আপনারা সবই দেখতে পাচ্ছেন one click DPP, supplier network, European Union ready data format, circularity tracking, dashboard. Depending on the company, we can of course always customize the dashboards. And most importantly, as you can see, I am here. I am local in Bangladesh. So আপনাদের কারোর যদি কোনো কিছুর কোনো এক্সপ্লেনেশন লাগে অথবা কোনো স্পেসিফিক ফ্যাক্টরের ব্যাপারে কথা বলতে চান, you can of course reach out to me, and of course we can speak. So to finish it off, technology, circularity, and future of the supply chains, the tech that makes it possible. প্রথমেই আমি যেটা বলেছিলাম যে ব্লকচেইন টোকেনাইজেশন, পাবলিক ব্লকচেইন টোকেনাইজেশন, বিকজ পাবলিক ব্লকচেইন টোকেনাইজেশন অ্যাকচুয়ালি ভ্যালিডেট করে রেকর্ড গুলাকে, ডেটা গুলাকে। সো এই জন্য পাবলিক ব্লকচেইনের ইউজেসটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই পাবলিক ব্লকচেইনের এন্ড যে ইউজেসটা সেটাই হচ্ছে কিউআর কোড বা এনএফসি ট্যাগস। সো এই জিনিসটা শো করে যে পাবলিক ব্লকচেইনের যে জার্নিটা, এই জার্নিটা এখানে কনজিউমার, বায়ার, রেগুলেটরি বডি সবার জন্য। এবং আমাদের যে এপিআই আছে বা যেটা আমরা বলি ইন্টারপোরেবিলিটি, সেটা সব ধরনের স্ট্যান্ডার্ডের সাথে অ্যাডহেয়ার করে, এবং to cap it off, the system pulls data from suppliers records, so your team doesn't have to, so they don't have to do the multiplication or duplication. And this is the circular future that we are building together. As I have said, the ultimate goal is for 2034, the circular DPP launch. So এবং সেখানে ইম্পর্টেন্ট পার্ট হবে ইকো ডিজাইন, কারণ ডিজাইনারদেরকে ডিজাইন করতে হবে সেই প্রোডাক্ট গুলো যেগুলো রিসাইকেলেবল হবে। সো সেটার মাধ্যমে রিসোর্স এফিসিয়েন্সি আসবে, সেখান থেকে রিসাইক্লিং, আপসাইক্লিং, রিডিউসিং, রিইউজিং, এগুলো সবকিছুই একটা কনসেপ্টের মধ্যে চলে আসবে। So this is the ultimate, let's say, end product of all the services and all the things that we're talking about. And this is where we're heading to by 2034. So thanks everyone.